ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের জয় বাংলা ইটভাটার সামনে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইট ভেঙে দেওয়ার পরেও চলছে ইটভাটার কার্যক্রম। দর্শক, চলুন এই বিষয়ে প্রশাসন ভেঙে দেওয়ার পরেও যারা কার্যক্রম চালাচ্ছে এই বিষয়ে কিছু বলি। আপনারা যে অবৈধ ইটভাটা প্রতিদিনই পুরানো হচ্ছে, হাজার হাজার মন বনের গাছ ধ্বংস হচ্ছে, বনায়ন কাঠ পুরানো, কালো ধোঁয়া দূষিত হচ্ছে পরিবেশ। আর প্রশাসন ম্যানেজ করে চলছে অবৈধ ইটভাটা, এমন অভিযোগ করে ক্ষতিকর ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ধামরাই উপজেলা নান্না ইউনিয়নের অবৈধ ইটভাটা জয় বাংলা ইটভাটা প্রকাশ্যে চলছে ড্রাম চিমড়ি ও পাকা চিমড়ি ইটভাটা কার্যক্রম। নীতিমালা লঙ্ঘন করে বনের মধ্যে লোকালয়ের মধ্যেই কৃষি জমিতে গড়ে উঠেছে এই ইটভাটা। অবৈধ ইটভাটার ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে পরিবেশ, উজাড় হচ্ছে অরণ্য প্রকৃতি। অধিকাংশ ইট গড়ে উঠেছে এই প্রাথমিক বিদ্যালয়ের পাশে, লোকালয় বনাঞ্চল ঘেঁষে উর্বর কৃষি জমিতে। অধিকাংশ পাহাড় এলাকার বিধ্বংসী ইটভাটা পরিণত হয়েছে। আবার অনেকেই আর্থিকভাবে সাময়িক লাভবান হওয়ার আশায় অনেক কৃষক তাদের ফসলি জমি মাটি বিক্রি করে দিচ্ছে বনে জানান স্থানীয়রা। ইটভাটার শ্রমিকদের সঙ্গে ইটভাটার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি ইটভাটা ইট পুরানো দৈনিক প্রায় 400 মন তাজা কাঠ, সেই হিসাবে 28 ইট প্রস্তুত মৌসুম শুরুর আগে রাজনৈতিক নেতা এসব প্রশাসনে ম্যানেজ করে পুরো মৌসুম চলছে সব অবৈধ ইটভাটা। বছরের পর বছরে এসব অবৈধ ইটভাটা আইনের তোয়াক্কা না করে তাদের কার্যক্রম অব্যাহত রাখলেও প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নামে মাত্র অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করা হলেও পরের দিনে আবারও ভাটাগুলো বহাল তবিয়তে তাদের অবৈধ কাজ শুরু করে দেয়। সম্প্রতি ধামরাই উপজেলায় নান্না ইউনিয়নের জয় বাংলা ইটভাটা ইটভাটা বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কিন্তু অভিযানের 2 দিন পর এই ইটভাটাগুলো পুনরায় কাজ শুরু করে এখনও দিব্যি কার্যক্রম চালাচ্ছে। এদিকে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের কথা থাকলেও ব্যবহৃত হচ্ছে বনের কাঠ, আর কাঁচামাল হিসেবে জলাশয়ের মাটি ব্যবহারের কথা থাকলেও ব্যবহার হচ্ছে 3 ফসলি জমির মাটি। এই জন্য কালভেট দিয়ে দিন রাত কাটা হচ্ছে বড় বড় পাহাড়, 3 ফসলি জমি উজাড় হচ্ছে শত শত একর জমি। ইট তৈরি 3 ফসলি মাটি ব্যবহার করা, এদিকে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তেমনি ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে স্থানীয় বাসিন্দারাও। ইটভাটা কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অতিরিক্ত ইটে বোঝাই ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে যাতায়াতের সরকারি রাস্তা, ফলে ভোগান্তি সাধারণ জনগণ, স্কুলগামী ছাত্রছাত্রীরা। অন্যদিকে ইটভাটা পাহাড়ের ইটভাটা 3 ফসলির মাটি ব্যবহারের কথা অস্বীকার ও সরকারি নিয়ম অনুযায়ী কয়লা চুল্লি দিয়ে ইটভাটা তৈরির অধিক খরচ হওয়ার নিয়ম মানা হচ্ছে না বলে জানান ধামরাই ইটভাটার মালিকরা। এই বিষয়ে জানতে চাইলে উপজেলার যত্রতত্র ইটভাটা গড়ে ওঠায় তার ইউনিয়ন নানাবিধ সমস্যা দেখা দিয়েছে এবং পরিবেশ হুমকির মুখে পড়েছে। ইটভাটার মালিকরা ইউনিয়ন পরিষদের কোনো আইন কানুন মানে না, গায়ের জুড়ে সব কাজ করে। প্রতিদিন 200 থেকে 250 ছোট ছোট ট্রাক দিয়ে ছোট পরিবহনের সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা ভেঙে গেছে। একটি ইউনিয়ন
দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে এই ইটভাটার সম্পর্কে যা বললাম। এখন আমরা চলুন ঘুরে দেখে আসি, বিস্তারিত আপনাদের জানাবো। আমাদের সাথেই থাকেন। আমি বাংলাদেশ টুডে মিলন সিদ্দিকী এমনই নতুন কোনো এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব।